এরে আল্লাহর গোলাম, এই চোখ আল্লাহর দেয়া নেয়ামত। বাইতুল্লাহ দেখবা সওয়াব, কিন্তু দেখে না, করে কি? সারা রাত এই দুইটা চোখ দিয়া মোবাইল হাতে নিয়ে সারা রাত যুবক কবিরা গুনাহ দেখে আর রাত কাটায়। যুবকেরা খুব খুশির কথা, মোবাইলটা দেখে তোর চোখগুলো নষ্ট করেছে রে যুবক। এই চোখের পাওয়ার নষ্ট করেছো এই মোবাইল দেখে কবিরা গুনাহ করে। আজকে তোর চেহারা নষ্ট কেন বল? 40 বছর পর্যন্ত কোন আল্লাহর বান্দার চেহারা নষ্ট হবে না, উজ্জ্বলতা যাবে না, কিন্তু তোর বয়স মাত্র 25, তোর বয়স মাত্র 30। তোর চেহারার দিকে তাকাইলে কেন মায়া লাগে না? তোর চেহারায় কেন উজ্জ্বলতা নাই? তোর চেহারায় কেন নূর নাই? একমাত্র কারণ সারা রাত মোবাইল চালাইয়া কবিরা গুনার কারণে আল্লাহ বেজার হয়ে তোর চেহারার নূরগুলো নিয়ে গেছে। সময় মতো যখন আসবে, মর যদি না মরো, বসে বসে কান্না করবি রে যুবক। সময় মতো যৌবন খুঁজে পাবি না, কান্না করবি, চোখের পানি মুছারও মানুষ পাবি না। সময়ের কালে হাত যাবে দুর্বল হইয়া, সময়কালে হাত দুর্বল হবে। এই মোবাইলের কারণে তোর চোখের পাওয়ার যায়, কানের পাওয়ার থাকে না, হার্ট দুর্বল হয়, চেহারা নষ্ট হয়। এই মোবাইলের কারণে তোমার কিডনির উপরে আক্রমণ হয়, ব্রেন উপরে আক্রমণ হয়। বুঝো না রে বাবা, এক সময় আফসোস করবি, বিছানায় শুয়া শুয়া কান্না করবি, চোখের পানি মুছার কোনো মানুষ পাবি না। করতে থাক, আর কত করবি? ছাত্র জনতার আন্দোলনে কত যুবকের তাজা প্রাণ চলে গেল। মহামারী করোনায় কত প্রাণ চলে গেল। কয়দিন আর বাঁচবি রে যুবক? জীবনটাকে নষ্ট করে ফেলেছ রে বাবা। একটু অন্তরে আল্লাহর ভয় নাই? মনে মনে ভেবেছো আমরা হুজুরেরা মনে হয় তোমাদের ধোকায় ফেলতেছি। না রে বাবা, দেখো না কত মানুষ আজ আছে কাল নাই, কই টাকা কই বাড়ি, বাড়িওয়ালা নাই, টাকা পড়ে আছে, খাইতে পারে না। কিন্তু যাদের মধ্যে আল্লাহর রসুলের সুন্নাত আছে, কোরআন আছে, এরা আগেও যেমন সম্মানে ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে। কারণ টাকা দিয়া সম্মান আর ফুলের মালা নিলে পরে জুতা পাওয়া যায়। আর আমার মাওলা যারে সম্মান দেয়, ওই সম্মান দুনিয়াতেও কমে না, পরকালেও কমে না। জিন্দেগি মে বন্দগি তু করনা হে, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। दुनिया में हो दुनिया का तलबगार न हो, बाजार से गुजर हो खरीदार न हो। ये दुनिया एक मिसल कागज फूल है, ये दुनिया एक मिसल कागज फूल है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है। এরে আল্লাহর বান্দা, বয়ান তো তুমিও জানো,
মিথ্যা কথা বলা হারাম এখানে জানে না এমন কেউ নাই। গালি দেওয়া হারাম কবিরা গুনাহ সবাই জানে, জানেন না? চুরি করা গুনাহ, ডাকাতি করা গুনাহ, অন্যের হক নষ্ট করা গুনাহ, মা বাবার সাথে খারাপ আচরণ করা কবিরা গুনাহ, ওলামাদের সাথে বেয়াদবি করা কবিরা গুনাহ, সব জানো। এরপরেও উলামায়ে কেরাম পাও ধরে 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 বয়ান করে, ও আল্লাহর বান্দারা, দিন নাই রাত নাই খানা নাই ঘুম নাই, এত কষ্ট আলেম ওলামারা করে, পাও ধরে ধরে বুঝায় নামাজি হও, মা বাবার খেদমত করো, জবান হেফাজত করো। তাবলীগওয়ালাদের বয়ান, পীর মাশায়েখের বয়ান, উলামায়ে আহলে হকের বয়ান, জুমার দিন খতিব সাহেবদের বয়ান, এরপরেও কেন আমলের খাতা শূন্য? একমাত্র কারণ শুরুতেই বলেছিলাম 13টা বছর আবু জাহাল আমার নবীজিকে দেখলো আর বয়ান শুনলো, কালেমা পড়লনি। কেন? নবীর বয়ানে ভেজাল ছিল। নবীর এত সুন্দর কণ্ঠ, এত সুন্দর তেলাওয়াত, এত সুন্দর চেহারা, যে নবীর চেহারা মোবারক এক নজর দিলে ক্ষুধা থাকে না। কেমন মায়ার নবী আমার, যেই নবীর ঘাম থেকে মিশকের ঘ্রাণ। কেমন মায়ার নবী, যেখানে নবী কদম দেয় দীর্ঘদিন পর্যন্ত ওই জায়গা থেকে মিশকের ঘ্রাণ আসতে থাকে। ওই নবীজিরে 13টা বছর আবু জাহাল দেখার পরও কালেমা কেন পড়ে নাই? এটার একমাত্র কারণ আল্লাহর ভয়, তাকওয়া, জাহান্নামের ভয় অন্তরে যতদিন পর্যন্ত আসবে না, হাজারো বয়ান শুনবে, কোনোদিন আমলে নিবে না। হরকে দারদ খৌফে হক দার দিল মাদাম, জন্নতুল মাওয়া দেহত রাম মাকাম, জুজবা হক চি জে মখাজ ইনসো জা ফজলে উআ মস্তে দর জুমলা জাহা। ও আমার কলিজার যুবক, ও বৃদ্ধ বাবাজি, ও পর্দার আড়ালের মা বোনেরা, দুনিয়াটা কিছুই না রে যুবক। তুমিও মুসলমান, আমিও মুসলমান। তোমার আল্লাহ আমার আল্লাহ এক নাকি আলাদা? তোমার নবী আমার নবী, সত্য কথা বলো না, না তোমাদের নবী আর একজন? যুবকেরা বলো, তোমার কোরআন আমার কোরআন, তোমার ধর্ম আমার ধর্ম, তোমার কালেমা আমার কালেমা, তোমার কাবা আমার কাবা। ভালো করে বুঝো, তোমার আল্লাহ আমার আল্লাহ এক, নবী এক, কোরআন এক, কাবা এক, ধর্ম এক, কালেমা এক। দুনিয়াতে আসছি সিস্টেমও এক। নাকি আপনারা লুঙ্গি পরে আসছেন? বিদায় বেলা কাফন হবে 3টা। আমি বক্তার সম্মানে কেউ একটা কাফন বাড়াইয়াও দিবে না। এলাকার গরিব মারা গেলে কেউ একটা কাফন কমাইয়াও দিবে না। কালার হবে আলাদা। হুজুরদের কাফনের কালার একরকম, অন্যদের কালার আর এক রকম। কে হুজুর কে হুজুর না, কে ইমাম কে মুক্তাদি, কে ডাক্তার, কে রোগী, কে মালিক, কে গোলাম, সবার বেলায় কাফনের সংখ্যাও এক, কালারও হবে সবার এক। কাফনের উপরে লেখা থাকবে বড় হুজুরের লাশ। হ্যাঁ, তাহলে যত বাহাদুরি করি না কেন, আমি এত ভাব আমার বড় বক্তা, তুমি টাকার গরম দেখাও বড় ভাব, যত ভাব দেখাই না কেন, সাদা কাফনে যেদিন ঢুকবা সেদিন সব বাহাদুরি বন্ধ হয়ে যাবে। কবরের সাইজও হবে এক, নাকি আপনাদের এলাকায় 1 হাত বড় হবে? সবার কবরের সাইজ এক। মাটি দিয়ে সবাই যখন চলে যাবে, কবরে প্রশ্ন করা হবে, সবার বেলায় 3টা তাও এক।
আমাকে যেই প্রশ্ন করা হবে আপনাদের একই প্রশ্ন করা হবে। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। মদিনার নবী বলেন এই তিনটা প্রশ্নের জবাব যারা দিবে তাদের কবর হবে রওজাতুম মির রিয়াজিল জান্নাহ। আর যারা জবাব দিতে পারবে না তাদের কবর হবে হুফরাতুম মিন হুফারিন নার। ও মুসলমান বাবারা, তুমিও আল্লাহ মানো, নবী মানো, কোরআন হাদিস মানো, আমিও মানি, অথচ আজকে আমি টুপি খুলতে চাই না। আর তুমি কেমন মুসলমান যে টুপি মাথায় দিতেই চাও না? তুমি ভিআইপি মুসলমান নাকি তাও বুঝি না রে বাবা। আমি দাড়ি কাটতে লজ্জা পাই, আর তুমি কেমন মুসলমান যে দাড়ি রাখতে লজ্জা পাও? আমি মসজিদে না ঢুকলে লজ্জা পাই, আর তুমি মুসলমান মসজিদে ঢুকতে গেলে লজ্জা পাও। আমি পর্দা না করলে লজ্জা লাগে, আর তোমার পর্দা করতে গেলে লজ্জা লাগে। বুঝি না রে বাবা, আমরা কি ভুলে আছি নাকি তোমরা ভুলে আছো তাও জানি না। ও যুবক বাবারা, আজকে আমি যদি তোমার মতো প্যান্ট শার্টটাই লাগায় রাস্তায় দাড়ি কাইটা বাহাদুরের মতো ঘুরতাম, কেউ বাধা দিত না। এই টুপি পরার কারণে মাথাটা গরম, তোমার থেকে কম বুঝি না। দাড়ির কারণে যৌবনের ভাব চলে যায় তাও বুঝি। লম্বা জামা পরার কারণে শরীর গরম লাগে তাও বুঝি। এরপরও কেন টুপি ফালাই না, দাড়ি ফালাই না, নামাজ সারি না, বেপরদায় চলি না? ও আল্লাহর গোলামের একমাত্র কারণ আল্লাহর কোরআন পড়লাম, নবীর কথা দেখলাম, একটা কথাও কোনো মিথ্যা নাই। ও যুবক বাবারা, জিহ্বা নাড়া আমাকে একটু জবাব দাও, আমার আল্লাহর কোরআন সত্য নাকি মিথ্যা? কত পার্সেন্ট সত্য? দ্বিতীয় প্রশ্নের জবাব দাও, আল্লাহর কোরআনে জান্নাতের বয়ান আসেনি? বুঝা কইও। তৃতীয় প্রশ্ন, আল্লাহর কোরআনে জাহান্নামের বয়ান আসেনি? কে জান্নাতে যাবে কে জাহান্নামে যাবে আল্লাহ তাও কোরআনে বলে দিয়েছেন। ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। নেক আমলওয়ালারা জান্নাতের পথিক, গুনাহ যারা করবে তারা জাহান্নামের পথিক। নেক আমলওয়ালারা যে জান্নাত পাবে কেমন আল্লাহ তাআলা তাও বয়ান করে দিয়েছেন, কেমন জান্নাত দিবেন। তাজরি মিন তাহতিহাল আনহার, এমন জান্নাত যার তলদেশে মধুর নহর, ঝর্ণা প্রবাহিত হবে, পানির নহর, শরবতের নহর, দুধের নহর। এত সুন্দর জান্নাত, মা তাশতাহি আনফুসুকুম, যা চাইবে তাই পেয়ে যাবে। এমন জান্নাত আল্লাহ দিবেন যেই জান্নাতে কোনো কালো মানুষ থাকবে না, বুড়া বুড়ি থাকবে না, সব হবে সুন্দর আর সুন্দরী যুবক যুবতী। জান্নাতে কোনো বাথরুম নাই, জান্নাতে কোনো দুর্গন্ধময় কিছু নাই। এমন সুন্দর জান্নাত আল্লাহ যারে দিবেন, ওই জান্নাতে হইয়া যারা মরণের বিছানায় যাবে, আজরাইল রূহটা নেওয়ার আগে আগে আমার আল্লাহ কুদরতের দ্বারা জান্নাতটা তারে দেখায় দিবে। রেডি হইয়া আয়, এই জান্নাত তোর জন্য রিজার্ভ করা হলো। পক্ষান্তরে যারা গুনাহগার হয়ে দুনিয়া থেকে চলে যাবে, এদের জন্য জাহান্নামের ঘোষণা। কেমন ভয়ঙ্কর জাহান্নাম আল্লাহ নিজে কোরআন শরীফের মধ্যে জাহান্নামের বয়ান করেন। ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা আলাইহা মালাইকাতুন গিলাদুন শিদাদুন লা ইয়াসুনাল্লাহা মা আমারহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। এমন জাহান্নাম, যেই জাহান্নামের আগুনটা জ্বালাইতেই আল্লাহ শক্ত জিনিস ব্যবহার করবেন, আর সেটা হবে মানুষ আর পাথর। দুনিয়ার আগুন জ্বালাইতে মানুষ নরম ব্যবহার করে, নরম কেরোসিন দিয়া জ্বালায়, খের কুটা দিয়া জ্বালায়। আর জাহান্নামের আগুন এত ভয়ঙ্কর, আল্লাহ বলেন আমি শুরুতেই জাহান্নামটা জ্বালাবো মানুষ আর পাথরের দ্বারা। কোন মানুষকে দিয়া জাহান্নামের আগুন জ্বালাবেন বলা যায় না। আমি হুজুর
হুজুর আমি মনে হয় পার পেয়ে যাব, বলার উপায় নাই। যদি পার পাওয়ার কোনো গ্যারান্টি থাকতো, জান্নাতের টিকিট হাতে পাইছেন 10 জন সাহাবা, এরা পাওয়ার পরেও সারা জিন্দেগি কান্না কান্না কান্না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজে দাঁড়ায় কাঁদতেছেন, ওমরের কান্না, ওসমানের কান্না, হযরত আলীর কান্না রাদিয়াল্লাহু আনহুম আজমাইন। এত সুন্দর তাদের তাকওয়া, এত সুন্দর তেলাওয়াত, এত সুন্দর তাদের নামাজ, এত সুন্দর তাদের রোজা, এত সুন্দর তাদের আমল ইখলাস। এরপরে আবার জান্নাতের টিকিট হাতে রেডি, এরপরেও তারা কান্না করলেন জীবন ভর। আল্লাহর আদালতে কেমনে দাঁড়াবেন সেই ভয়। আল্লাহ বলেন ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। যারা আল্লাহর আদালতে দাঁড়ানোর ভয়, নিজেকে গুনাহ থেকে বাঁচাবে, আল্লাহ তাদেরকে জান্নাতুল মাওয়া দান করবেন। ও আল্লাহর বান্দারা, আমার তেলাওয়াতকৃত আয়াতে আল্লাহ বলেন আমাকে ভয় করার মতো হক আদায় করে ভয় কর। মুসলমান না হইয়া মরণ বরণ করিস না, মাওলানা না হইয়া মরিস না বলে নাই, পীর না হইয়া মরিও না বলে নাই, নেতা না হইয়া মরিও না বলে নাই, সুন্দর চেহারা না নিয়ে মরিও না বলে নাই, টাকার মালিক না হইয়া মরিও না বলে নাই, মুফতি সাহেব না হইয়া মরিও না বলে নাই। আল্লাহ বলেন মুসলমান না হইয়া মরণ বরণ করিও না। গর্ব সুরত আদমি ইনসাবুদে আহমদ বু জাহলো হামেক সাবুদে। আল্লাহর ভয় অন্তরে না আসা পর্যন্ত কোনো বয়ান কানে যাবে, কলবের মধ্যে ঢুকবে না। ভয়ের নাম তাকওয়া। তাকওয়া মানি আল্লাহকে ভয় করা, আল্লাহকে ভয় করা মানি। এখানে যারা বসে আছে আমি যদি জিজ্ঞাসা করি আল্লাহকে কারা কারা ভয় করেন, সবাই দোনো হাত উঠায় বলবে আমরা সবাই ভয় করি। অথচ এখানে এমন আশেক রাসূল বসা আছে, আজকে ফজর পড়ে নাই, জোহর পড়ে নাই, আসর পড়ে নাই, মাগরিব পড়ে নাই, এশা পড়বে কিনা তারও কোনো খবর নাই। গাঞ্জা খায় বলে আল্লাহরে ভয় করি, আমি টুপিওয়ালাও বলি আল্লাহকে ভয় করি, যারা টুপি নাই তারাও বলে আল্লাহকে ভয় করি। আসলে কে আল্লাহকে ভয় করে? তার নমুনা একটা সন্তান মা বাবাকে ভয় করে, কয় তার প্রমাণ, কয় মা বাবার শাস্তির মাইরের ভয়ে সন্তান অন্যায় করে না, প্রমাণ হলো মা বাবারে ভয় করে। একটা ছাত্র শিক্ষকের সামনে অন্যায় করে না, কেন বলে শাস্তির ভয়। ঠিক যেই মানুষ আমার আল্লাহকে ভয় করবেন, ওই বান্দা গলায় ছুরি লাগাবে, গালের মধ্যে দাড়িতে ছুরি লাগাবে না। हर के दारत खौफ हक दर दिल मदाम जन्नतुल मअवा देहत रामका। আল্লাহর ভয় অন্তরে জমা করি ওরে যুবক। আল্লাহর ভয় গুনাহ থেকে নিজেকে বাঁচাইয়া রাখার নাম তাকওয়া। আল ইহতিরাজ আনিল মাসিয়া, গুনাহের থেকে নিজেকে বাঁচাও। আর মুসলমান হইয়া মরো, কয় গুনাহ মুক্ত হলেই তুমি খাঁটি মুসলমান। মুসলমান মানে কি? কয় ইসলাম থেকে মুসলিম, এর থেকে মুসলমান। ইসলাম অর্থ অনেকে বলে শান্তি, না, সালাম শব্দের অর্থ শান্তি। ইসলাম শব্দের অর্থ হলো আত্মসমর্পণ করা। মুসলিম তার নাম আত্মসমর্পণকারী। তাহলে মুসলমানকে যে আত্মসমর্পণ করে কার কাছে? আল্লাহর কাছে আত্মসমর্পণ করে। আল ইসলাম গরদান নেহাদান বাতাত, বিনয়ের সাথে আল্লাহর কাছে সমর্পণ করে দেয়। আল্লাহ, আমার কোনো মত নাই, তোমার মত আমার মত, আমার কোনো ব্যক্তিগত পথ নাই, ও আল্লাহ তোমার বাতানো পথ আমার পথ। মুসলমান আল্লাহর ভয় তাকওয়া নিয়ে গুনাহ থেকে নিজেকে বাঁচাও। কিন্তু শয়তানের ধোঁকায় তো গুনাহ করে ফেলেছি। জীবনের দুইটা ভাগ,
একটা পিছনে গেছে আর একটা সামনে আসতেছে, দুইটার জন্য পেছনের থেকে বাঁচার জন্য লাগবে তওবা, সামনে যেন গুনাহ না হয় সেজন্য লাগবে আল্লাহর ভয়, তাকওয়া। এই তাকওয়া অর্জন করার জন্য আল্লাহর প্রিয় বান্দা উলামায়ে আহলে হক, আহলুল্লাহ, সাদিকিনদের বন্ধু বানাইয়া অন্তরের মধ্যে জায়গা দিয়া অন্তরে তাকওয়া ঢুকাইয়া গুনাহ থেকে নিজেরে বাঁচাও। হাতের গুনাহ, চোখের গুনাহ, কানের গুনাহ, জবানের গুনাহ, অন্তরের গুনাহ আল্লাহর কাছে বলিয়া তওবা করো। পেছনে যা হয়েছে মনে মনে আল্লাহকে তওবার জন্য বলো। আমার মাওলা কেমন দয়ার মালিক, জীবন ভর গুনাহ করিয়াও যদি চোখের পানি ছেড়ে তওবা করে আমার আল্লাহ তার জীবনের সব গুনাহ মাফ করেন। চোখের পানি বড় দামি। একটা সন্তান যদি কান্না করে মা বাবার কাছে মাফ চায়, মা বাবা মাফ না করিয়া পারে না, দয়া না করে পারে না। একটা ছাত্র অন্যায় করে যদি শিক্ষকের কাছে কান্না করে বলে মাফ করে দেন, শিক্ষকের মায়া বেড়ে যায়, ক্ষমা না দিয়া পারে না। আমার মাওলার মায়া কি কম? একটা গুনাহগার বান্দা যখন বলবে হে মালিক আমার মতো গুনাহগার কেউ নাই, আমার গুনার খবর আমার মা জানে না, ভাই জানে না, আপনজন কেউ জানে না, ও আল্লাহ আপনি জানেন আমি কত বড় গুনাহগার। হাতের দ্বারা গুনাহ, চোখের দ্বারা গুনাহ, জবানের কথার দ্বারা গুনাহ করেছি, আজকে তওবা করতে চাই। মরিয়া গেলে যাব আর নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, মা বাবাকে কষ্ট দিব না। ও যুবক বাবারা, জীবনে মাদ্রাসায় পড়ে নাই এমন যুবক স্কুল কলেজে পড়িয়াও 5 ওয়াক্ত নামাজ পড়ে আছে না নাই? তুমি নিজেকে জিজ্ঞাসা করো তুমি কেন পারো না? তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায় নামাজ ছাড়ে না, র‍্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করে নামাজ ছাড়ে না, বলো তুমি কেন পারো না? তোমার মতো যুবক নদীর মধ্যে মাছ ধরে নামাজ ছাড়ে না, জমিনে কৃষি কাজ করে নামাজ ছাড়ে না, শ্রমিকের কাজ করে নামাজ বাদ দেয় না, বলো বাবা তুমি কেন পারবা না? মনটাকে এখনো পারো বুঝাও, আল্লাহকে বলো আল্লাহ শয়তানের ধোকায় পড়ে কত নামাজ ছাড়লাম, কত দাড়ি কাটলাম, বেপরদায় চললাম, মা বাবাকে কত কষ্ট দিলাম, ওলামায়ে কেরামের বিরোধিতা করলাম। আমি আজকে থেকে তওবার নিয়ত করেছি, মুসলমান হইয়া তারপরে কবরে যাব। মরণের তো টাইম নাই, ঘুমের মধ্যেও তো মরণ হইয়া যাইতে পারে, অতএব এখন থেকে তওবা করে নাও। মনে মনে আল্লাহকে ডাক দাও আর বলো হে আল্লাহ আর জীবনে নামাজ ছাড়বো না, আর দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না, মা বাবাকে কষ্ট দিব না, উলামায়ে কেরামের বিরুদ্ধে যাব না, নবীর তরিকা মেনে চলবো, মুরব্বিদের দোয়া নিয়ে চলবো, বেয়াদবিমূলক আচরণ আর করব না। তবে সবার কপালে তওবা নসিব হবে না। শুরুতেই বলেছিলাম 13 বছর আবু জাহাল নবীরে দেখলো, বয়ান শুনলো, কালেমা কপালে আসে নাই। আর ওমরের মতো বান্দা তরবারি নিয়ে নবীকে জবাই করতে গিয়ে কালেমাওয়ালা হয়ে গেল। এটাই তো কপাল। জানি না কার কপালে তওবা নসিব হবে, কে যেন তওবা করে বাড়ি গিয়া নামাজ ধরে ফেলবে। আর কিছু আল্লাহর গোলাম আছে, এরা এখানেও তওবা করবে না, বরং বাইরে গিয়া বিরোধিতা করবে। জানি না কার কপালের কি হালাত, তবে অনুরোধ করি, আশা করি সবাই যেন তওবার দরজায় ফিরে আসো। ও মা বোনেরা, তওবার দরজায় ফিরিয়া একটা নেককার সন্তান দুনিয়াতে রেখে যান। ডাক্তার বানাবেন, বেয়াদব বানাবেন না। ইঞ্জিনিয়ার বানাবেন সন্তানটাকে, তবে বেয়াদব বানাবেন না। আপনার সন্তানের ব্যবহারে যেন মা বাপ কষ্ট না পায়, আলেম ওলামা কষ্ট না পায়, মুরব্বীরা যেন মনে কষ্ট না পায়, এমন সন্তান বানানোর জন্য দোয়া করেন, কান্না করেন, নিজেও তওবা করেন, পর্দা করেন। মোবাইলের গুনাহের থেকে নিজেদের বাঁচাবার চেষ্টা করেন। আল্লাহর কাছে যদি তওবার নিয়ত খাঁটি মনে করার কারো নিয়ত থাকে, মরিয়া গেল যাবেন না, আর নামাজ ছাড়বেন না, গুনার পথে যাবেন না। তওবা করার মতো যদি কারো অন্তর তৈরি হয়, মুনাফিকি না থাকে, খাঁটি তওবার নিয়ত যাদের অন্তরে আছে, দুটো হাত আমার আল্লাহকে দেখায় দেই, আয় আল্লাহ হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন।
নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্না। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা রিযাকা ওয়াল জান্নাহ ওয়া নাউযু বিকা মিন সাখাতিকা ওয়ান নার। ও দয়ার মালিক, কুদরতের নজর দিয়া তাকায় দেখিন ওলামায়ে কেরাম, মুরব্বী, হাজী সাহেব, কত যুবক ছাত্র ভাই, পর্দার আড়ালের মা বোনেরা আপনার দরওয়াজায় হাজির। জীবনে গুনাহ করে জীবনটা নষ্ট করেছি, আয় আল্লাহ তওবার দরজায় ফিরে আসছি, আর গুনাহ করব না, আর নাফরমানি করব না। ও আল্লাহর দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না, নামাজ ছাড়বো না, মা বাবার সাথে আর খারাপ ব্যবহার করে বরদোয়া নিব না, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে নবীজির তরিকা মেনে চলবো। ও আল্লাহ আমাদের তওবা কবুল করে নেন, আমাদের গুনাহ মাফ করে দেন। আয় আল্লাহ মাহফিল আপনি কবুল করে হেদায়েতের জরিয়া বানায় দেন, আয়োজনকারী সহযোগিতাকারীদের কবুল করে নেন, মাদ্রাসা কবুল করে নেন, মসজিদগুলো কবুল করে নেন, সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন, মুসলমানের ঈমান আমল হেফাজত করেন, প্রবাসে যারা আছে তাদের কামাই রুজিতে বরকত বাড়ায় দেন। আয় আল্লাহ বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন, জালেমদের জুলুম থেকে দেশ ও জাতিকে হেফাজত করেন, সুন্নাতওয়ালা জিন্দেগি দান করেন, নবীজির রওজা মোবারক বাইতুল্লাহ জিয়ারতের জন্য কবুল করে নেন, মা বোনদের আবেদা বানায় দেন, সন্তানগুলো নেককার বানায় দেন, আমার কলিজার প্রত্যেকটা যুবকের নামাজি বানায় দেন, মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন, মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন, মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন। আয় আল্লাহ আমরা যারা হাত তুলেছি জানি না কার মা নাই, বাবাও নাই, অন্ধকার কবর থেকে দোয়ার অপেক্ষায়। ও আল্লাহ জানি না ময়দানে কারা ইয়াতীম, মা বাবা হারায় অসহায়, মেহেরবানি করে সবার কবর জান্নাত বানায় দেন, যারা বেঁচে আছেন হায়াত বাড়ায় দেন, অসুস্থ যারা সুস্থতার নেয়ামত বাড়ায় দেন, রুজি রোজগারে বরকত বাড়ায় দেন, পরমুখাপেক্ষী থেকে হেফাজত করেন, চলার পথে হেফাজত করেন, মুখালিফের মুওয়াফিক বানায় দেন, বাতিলের মোকাবেলায় বিজয় দান করেন, সাবিরিন শাকিরিন জাকিরিনদের অন্তর্ভুক্ত বানায় দেন, সবার কবর জান্নাত বানায় দেন, আম্বিয়ায়ে কেরাম, সাহাবায়ে কেরাম, শুহাদায়ে কেরাম, আউলিয়ায়ে কেরাম, আসাতিজায়ে কেরাম সবার মাকাম জান্নাতে উঁচু বানায় দেন। আয় আল্লাহ ঘরে ঘরে শান্তি দান করেন, পরস্পরে হিংসা দূর করে মোহাব্বত বাড়ায় দেন, তাকওয়াওয়ালা জিন্দেগি দান করেন, খাঁটি মুসলমান হওয়ার তৌফিক দান করেন। আয় আল্লাহ গুনাহের প্রতি ঘৃণা জমায় দেন, নেক আমলের আগ্রহ বাড়ায় দেন, নবীজির মোহাব্বতে আমাদের সকলের দোয়া কবুল করে নেন। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন 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 বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।